বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম ইন্টারেস্টিং একটা রেসিপি, সাবুর রেসিপি। সাবু আমরা বিভিন্ন ধরনের খেয়েছি, তবে এইভাবে যে সাবু দিয়ে এত সুন্দর মজার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক। একটা টিস্যু পেপারের মধ্যে আলুগুলি শুকনো করে নিচ্ছি বন্ধুরা। সব শুকনো করে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ হিসাবে তেল দিয়ে দিতে হবে। এখানে একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে বন্ধুরা। সমস্ত আলুগুলি এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। তেল ঝরিয়ে ঝরিয়ে আমরা আলুগুলি তুলে নিচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এরপর আমি এখানে বাদাম 15 থেকে 20টা বাদাম হালকা করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। কত সহজে আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। যখন হাতের সময় থাকবে না, আমরা অতি সহজেই তৈরি করে নিতে পারি। এরপর দিয়ে দিতে হবে কয়েকটাও দিয়ে দিলাম বাদাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সাবুদানা। আমরা সাবুদানা প্রথমে আপনাদের দেখাচ্ছি। সাবুদানাগুলি ভেজে দিতে হবে। অল্প অল্প করে আমরা সাবুদানাগুলি ভেজে রেডি করে নিচ্ছি। সাবুদানাগুলি এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। খুব একটা লাল করতে যাবেন না, তাহলে সাবুদানার এই যে রেসিপিটা একদমই ভালো হবে না। এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রত্যেকটা সময় দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে দারুণ তৈরি হয় বন্ধুরা। সমস্ত আমি ভেজে রেডি করে নিলাম। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তারপর এর মধ্যে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন, নাহলে হাতের মধ্যে ছিটকে আসতে পারে বন্ধুরা। সমস্ত কারি পাতাগুলি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। প্রথমে আমি সাবুদানাগুলি দিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা কমেন্ট করেনি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ছুরি ভাজা, তার সঙ্গে শুকনো লঙ্কা এবং বাদাম, তার সঙ্গে কারি পাতা, সমস্ত ভাজাগুলি দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, মৌরি এবং ধনের গুঁড়ো সব রকম মিশিয়ে, আর অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে আমরা সময় অসময়ে আমরা খেতে পারি। যখনই কোনো কিছুই থাকবে না, এইভাবে আমরা ঘরে রেডি করে রাখতে পারি। সমস্ত ভাজাগুলি তৈরি করে রেখে দেবে, আর ঝটপট সাবুদানার সাথে মিশিয়ে আপনারা খেতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।